এই ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে শিখব, অর্থাৎ সিতে কিভাবে বিভিন্ন ধরনের ফাংশন লিখতে হয়। তবে শুরুতেই জানা উচিত যে ফাংশন আসলে কি এবং কেন আমরা ইউজ করব। তো শুরুটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেওয়া যাক। সাপোজ একটা ওয়াশিং মেশিন, সেটা কি করে, আমরা এটাতে ইনপুট হিসাবে কি দেই, কাপড় দেই, ময়লা কাপড়, এবং সে আউটপুট হিসাবে আমরা কি পাই, পরিষ্কার কাপড়। অর্থাৎ মাঝখানে মেশিনটি কি করে, একটা প্রসেস করে যেটার মাধ্যমে সে ময়লা কাপড়টা প্রসেস করে পরিষ্কারে রূপান্তরিত করে এবং তারপর আউটপুট হিসেবে সে পরিষ্কার কাপড় দেয়। সো আমরা এই ওয়াশিং মেশিনটাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করতে পারি, যে তাতে আমরা এক ধরনের ইনপুট দেব যেটার সাথে আউটপুটের কোনো মিল নেই, কিন্তু আউটপুট হিসাবে সে অন্য ধরনের একটা অবজেক্ট বা কিছু একটা রিটার্ন করবে আউটপুট হিসাবে। সো সিতে ফাংশনও এরকম। এটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে কিছু প্যারামিটার দেব এবং ফাংশনের ভিতরে আমরা কিছু কাজ করার পর সে একটা কিছু রিটার্ন করবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা ফাংশন কেন ইউজ করব বা ইউজ কেন করি। তো আমরা যখন প্রোগ্রাম করি তখন কিছু কিছু কাজ আমাদের বারবার করার প্রয়োজন হয়, এবং এই বারবার কাজ আমাদের বারবার কোডে না লিখে একটা যদি ফাংশনে লিখি এবং বারবার ফাংশনটাকে কল দেই, তাহলে আমরা কোড না লিখে জাস্ট একটা ফাংশন কলের মাধ্যমে সেই কাজের ফলটা পেতে পারি। সো সিতে এই ফাংশন লেখার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে একটা বারবার কাজ একটা যদি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা একটা ফাংশনের মাধ্যমেই সেটা আউটপুট পেতে পারি। একটা ফাংশনের সাধারণত কয়েকটা অংশ থাকে। সেটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ, অর্থাৎ কী ধরনের ডাটা সে রিটার্ন করবে, এবং ফাংশনের নেম থাকে, এটা যে কোনো নাম আমরা দিতে পারি, সেটা তার কাজের ধারা অনুযায়ী হোক কিংবা প্রোগ্রামারের ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম আপনারা দিতে পারেন। এবং তার ভেতরে থাকবে ফাংশনের আর্গুমেন্ট, অর্থাৎ ইনপুট হিসাবে আমরা ফাংশনটাতে কি কি দিচ্ছি সেটাকে বলা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। এবং দেন এখানে কার্লি ব্র্যাকেটের ভেতরে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটার ভেতরে থাকবে ফাংশনের বডি, অর্থাৎ এই যে আমরা প্যারামিটারগুলো পাস করে দিলাম ফাংশনটাকে, এবং এগুলো ইউজ করে আমরা কী ধরনের কাজ করতে চাই। এবং দেন আমাদের থাকবে হচ্ছে রিটার্ন টাইপ, অর্থাৎ ফাংশনটা যে রিটার্ন করবে, রিটার্ন ভ্যালু। অর্থাৎ আমরা এখানে রিটার্ন টাইপ যেটা ইনপুট দিলাম সেটা ইনপুট নেওয়ার পর এটাকে প্রসেস করে যেটা আমাদের রিটার্ন করবে, অর্থাৎ এভাবে রিটার্ন করবে। তবে ফাংশন রিটার্ন শুধু রিটার্নই করে না, তবে কোনো কোনো ফাংশন রিটার্ন নাও করতে পারে। এটা বেসিক্যালি জানার কথা সবার, কারণ যদি একটা ফাংশন কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটাকে বলা হয় প্রসিডিউর, মেথড বা প্রসিডিউর। এটাই ফাংশন আর প্রসিডিউরের মধ্যে পার্থক্য, অর্থাৎ ফাংশন কোনো কিছু রিটার্ন করে এবং প্রসিডিউর কোনো কিছু রিটার্ন করে না। যাই হোক, আমাদের মেইন বিষয় এখন ফাংশন। তো আমরা একটা ফাংশন কোড ব্লকসে লেখার মাধ্যমে প্র্যাকটিস করি। সো এই জন্য আমাদের যেতে হবে কোড ব্লকসে। হ্যাঁ, আমরা প্রথমেই যে ভিডিওর শুরুতে, আমাদের টিউটোরিয়ালের শুরুতে আমরা বলেছিলাম যে আমাদের বেসিক সি প্রোগ্রামের যে একটা স্ট্রাকচার থাকে, অর্থাৎ যেটা ছাড়া সি প্রোগ্রাম অচল, সেটা হচ্ছে মেইন ফাংশন। এটা কিন্তু একটা ফাংশন। এটা হচ্ছে রিটার্ন টাইপ কেমন, ইন্টিজার, অর্থাৎ এটা ইন্টিজার টাইপ ডেটা যেমন 0 রিটার্ন করছে। আর এটা ফাংশনটার নাম কি, মেইন ফাংশন। এটাতে কোনো আর্গুমেন্ট নেই, আমরা ইচ্ছা করলে দিতে পারি। তো এইটা হচ্ছে মেইন ফাংশন। সিতে এই মেইন ফাংশন ছাড়া চলবে না, অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম রান করি তখন সে ইনিশিয়ালি মেইন নামে একটা ফাংশন খোঁজা শুরু করে দেয়। দেন মেইন ফাংশনের ভিতর যে কোড থাকবে বিভিন্ন, সেগুলা সিরিয়াল অনুযায়ী এক্সিকিউট করা শুরু করে দেয়, অর্থাৎ মেইন একটা ফাংশন। এটা একটা বেসিক ফাংশন। যেহেতু আমরা এই ফাংশন আগে থেকে অনেক দেখে আসছি এবং করে আসছি, সো আমরা নতুন কোনো ফাংশন লিখব। সাপোজ আমরা দুইটা ইন্টিজার অ্যাড করব, অর্থাৎ একটা এডিশনের একটা ফাংশন লিখব। অর্থাৎ আমি চাচ্ছি যে আমরা একটা ফাংশনকে দুইটা প্যারামিটার দেব, মানে দুইটা ভ্যালু প্যারামিটার হিসেবে দেব, এবং সে কী করবে, সে দুইটা ভ্যালুর যোগফল আমাদের রিটার্ন করবে। তাহলে সাপোজ আমরা ইন্টিজার টাইপ ডেটা দেব, সো ফাংশনটা রিটার্ন টাইপ অর্থাৎ ইন্টিজার হবে, তাহলে যেহেতু যোগফলটা ইন্টিজার হবে। সো ইন্টিজার আমরা যেহেতু অ্যাড করব, সো ফাংশনটার নাম অ্যাডিশন দেই, অ্যাডিশন, এবং প্যারামিটার হিসেবে আমরা কি করব, যেহেতু আমরা দুইটা ইন্টিজার দেব, সো এখানে ইন্টিজার দেব, ইন্টিজার টাইপ, সো ইন্ট এক্স টাইপ দিলাম, এবং ইন্ট 8 ওয়াই, এবং ওয়াই নামের এবং এক্স নামের দুইটা ইন্টিজার দেব।
সো সে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে সাম। সো সামটা আমি এখানে ডিক্লেয়ার করে নিই, সাম ইকুয়াল আমরা ডাইরেক্টলি লিখতে পারি এক্স প্লাস ওয়াই। সো কী করবে, সে দুইটা ইন্টিজার নেবে এক্স এবং ওয়াই, এবং সে সামের ভেতরে যোগ করে সামটাকে রিটার্ন করবে। এটা হচ্ছে একটা বেসিক ফাংশন। সো আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে, তাহলে কোনো আউটপুটই দেবে না। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে সিতে শুধু মেইন ফাংশন এক্সিকিউট হয়, মানে মেইন ফাংশনের ভেতর যা থাকবে শুধু তাই এক্সিকিউট হবে। অর্থাৎ যদি আমরা ট্রাই করতে যাই, তাহলে ট্রাই করি, তাহলে সাপোজ চেক করতেছি যে কিভাবে এক্সিকিউট হয়। প্রোগ্রাম স্টার্ট, সাপোজ এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হইল, তারপর কি হবে, printf indet। অর্থাৎ এবার যদি আমরা রান করি তাহলে কি দেখতে পাবো, শুধুমাত্র মেইন ফাংশনের ভেতরে আমরা যা লিখেছি সেটাই এক্সিকিউট হয়েছে, তার বাইরে কোনো ফাংশনই এক্সিকিউট হয়নি। সো আমরা যদি এই এডিশন নামক যে ফাংশনটা লিখেছি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই ওই ফাংশনটার কথা আমাদের মেইন ফাংশনের ভিতরে বলে দিতে হবে। সো আমাদের কি করতে হবে, ADD এডিশন, এবং আমরা যদি এটা লিখে দেই তাহলে কি কাজ করবে, না অবশ্যই না, কারণ এটা কি করে দুইটা প্যারামিটার হিসেবে নেয়, দুইটা ভ্যালু এক্স এবং ওয়াই। সো সেইটা অবশ্যই পাঠাতে হবে, যদি না পাঠাই তাহলে কি হবে, অবশ্যই সেই এরর দেখাবে। সো আমরা দুইটা, সাপোজ আমি 5 এবং 10 দিচ্ছি, অর্থাৎ এই দুটার আমাদের ভ্যালু যোগ করে পাঠাবে। সো এবার যদি রান করি তাহলে কি আমাকে আউটপুট হিসেবে এটা দেখাবে 5-10-এর যোগফল, অবশ্যই না। কারণ কি, প্রোগ্রাম স্টার্টেড এবং ইন্ডেড, কিন্তু আমাকে যে 5-10-এর যোগফল 15 হওয়ার কথা সেটা দেয়নি। কারণ কি, আমরা ফাংশনে যে ভ্যালু দিচ্ছি সে আমাদের যোগ করে সেটা দিচ্ছে, কিন্তু আমরা সেটা নিচ্ছি না। অর্থাৎ আমরা শুধু আমাদের এটা রাখতে হবে কোথাও। সো ইন্ট রেজাল্ট ইকুয়াল, এটা আমরা এখন কি করলাম, ও যেটা রিটার্ন করে দিচ্ছে সামেশনটা, সেটা আমরা রেজাল্টের ভিতরে রাখলাম। তাহলে আমাদের রেজাল্টটা, মানে সামেশন রেজাল্টটা থাকলো রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে। সো এবার যদি আমরা প্রিন্ট করি %d, সো এবার আমরা SULT রেজাল্ট। সো এবার যদি রান করি তাহলে আমরা সামেশন 15 পাবো, অর্থাৎ প্রোগ্রাম স্টার্টেড, তারপর এই এডিশন নামক ওই ফাংশনটা কল হয়েছে এবং তার ভিতর প্যারামিটার হিসেবে 5 এবং 10 দেওয়া হয়েছে, এবং সে রিটার্ন করছে সাম, সেটা রাখছে রেজাল্ট নামক ভেরিয়েবলের ভেতরে, এবং দেন প্রিন্ট করছে সামেশন ইজ 15, এবং তারপর প্রোগ্রাম টার্মিনেট বা ইন্ট। এইভাবে ফাংশন কাজ করে। তাহলে এইভাবে এডিশনের মতো আমরা অন্য যে কোনো সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যে কোনো ধরনের কাজ আমরা এরকম ভিন্ন ভিন্ন ধরনের ফাংশন লিখে কাজ করতে পারি। সো এই ফাংশনটা দেখলাম এটা আমাদের কিছু রিটার্ন করে, কিন্তু এমন কিছু ফাংশন আছে যেগুলা কোনো কিছু রিটার্ন করে না, অর্থাৎ যেটাকে আমরা প্রসিডিউর বলি। তো সাপোজ আমি প্রিন্ট নামে একটা কিছু লিখতে যাচ্ছি, অর্থাৎ আমি এই প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছি যে কোনো একটা স্ট্রিং। সাপোজ আমি স্ট্রিংটা প্রিন্ট করাতে চাচ্ছি এই ফাংশনটার মাধ্যমে। তো এটা যেহেতু কোনো কিছু রিটার্ন করতেছে না, সো এটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। এজন্য আমাকে কি দিতে হবে এখানে, ভয়েড, অর্থাৎ ভয়েড মানে কি, ফাঁকা, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট স্ট্রিংটা প্রিন্ট করবে। সো এটা যদি রান করি তাহলেও কোনো কাজ হবে না, কারণ এটা আমাকে মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। সো এই লাইনগুলো উঠায় দিচ্ছি কারণ এটার কোনো কাজ নেই আর। সো এটা যদি এটা প্রিন্ট করলো, তো সাপোজ আমি চাচ্ছি যে এডিশন নামক ফাংশনটাও কাজ করুক। তো এরপরে আমি কি করব, প্রিন্ট নামক যে ফাংশনটা আছে সেটাকে আমি কল করব। তাহলে কি করবে, এই রেজাল্টটা প্রিন্ট করার পর সে প্রিন্টের ভেতর যে স্ট্রিংটা আছে সেটা প্রিন্ট করবে। তো যদি রান করি তাহলে কি করবে, সামেশন ইজ 15, অর্থাৎ প্রথম ফাংশন যে কল হয়েছে হওয়ার পর যে রেজাল্টটা
সেটা প্রিন্ট হয়েছে সামেশন হওয়ার পর কি প্রিন্ট নামে যে আরেকটা ফাংশন আছে সেটা কল হয়েছে এবং এটার ভেতর যে কাজ করা হয়েছে বডিতে অর্থাৎ এখানে প্রিন্ট করা হয়েছে হ্যালো হাউ আর ইউ, এই স্ট্রিংটা এটা প্রিন্ট হয়ে প্রোগ্রামটা টার্মিনেট হয়েছে। এইভাবে সিতে ফাংশন কাজ করে এবং এভাবে আমরা সিতে বেসিক ফাংশন এইভাবে লিখি। সো এভাবে আপনারা আরও অনেক ইন্টারেস্টিং ফাংশন লিখতে পারেন। তো আগামী ভিডিওতে মানে এর পরের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে কিছু এক্সাম্পল দেখব। সো সেগুলো দেখার পর অবশ্যই আপনাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে। সো সেই পর্যন্ত সাথে থাকেন আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিও এখন পর্যন্ত এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।